সপ্তাহের প্রধান দিন হলো পবিত্র জুমার দিন, শুক্রবার। সপ্তাহের প্রধান দিন জুমার দিন হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার রাত সব থেকে উজ্জ্বল রাত, জুমার দিন সব থেকে উজ্জ্বল দিন। যে ব্যক্তি জুমার রাত্রে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আযাব থেকে রেহাই দিবে। আর যে ব্যক্তি পবিত্র জুমার দিনে মারা যাবে, সেই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুজক থেকে রেহাই দিবে। পবিত্র জুমার দিনের এত ফজিলত, গরিব মানুষের জন্য পবিত্র জুমার দিন উমরা হজের দিন। কিছুগুলা কাজ আছে, সেই কাজগুলা করা লাগে। প্রত্যেক সপ্তাহে হাত পায়ের চেরি কাটা লাগে, মোষ কাটা লাগে। কিছুগুলা সুন্নতি কাজ আছে, কাজগুলা পবিত্র জুমার দিনে করা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যু এবং জীবিত থাকার চেয়ে মৃত্যুটাই উত্তম। জীবিত থাকার চেয়ে মৃত্যুটা হইল উত্তম। উলামায়ে মাশায়েখ বলেছেন, একবারে ধ্বংস নিচ্ছিন্ন হয়ে যাওয়াকে মৃত্যু বলে না, বরং মৃত্যুর অর্থ হলো আত্মা ও শরীরের পরস্পর বিচ্ছেদ ঘটে। একটি অপরটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে মৃত্যু বলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানব সকল, তোমাদেরকে একেবারে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, বরং তোমাদেরকে সর্বদা বিদ্যমান থাকার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা শুধু এক ঘর থেকে অন্য ঘরে পৌঁছায়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মৃত্যু মুমিনের জন্য উপঢৌকন স্বরূপ এবং সুগন্ধি ফুল। অর্থাৎ মৃত্যু হইল মুমিনের জন্য আনন্দদায়ক বস্তু। হাদিস শরীফে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যু বিনামূল্যের বস্তু, আর নাফরমানি হইল বিপদ। দারিদ্র ও অভাব অনটন হলো শান্তির বস্তু, আর ধন হলো আযাব। জ্ঞান হলো উপঢৌকন, আর মূর্খতা হলো গুমরাহি। জুলুম লজ্জাদানকারী, ইবাদত সুখের প্রশান্তি, আল্লাহর ভয়ে কাঁদা, জাহান্নাম থেকে রেহাই পাওয়া। বেশি হাসা, এই যে আমরা বহুত হাসি, বেশি হাসা শরীরের জন্য দুঃখ। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যে গুনাহ করেনি। তাই আমরা সবাই গুনাহ থেকে হেফাজতে থাকার চেষ্টা করি, গুনাহ যাতে না করি। আর যতটুকু পারি বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মহব্বত করেন। আল্লাহ বান্দাকে বহুত মহব্বত করেন, যে গুনাহ করে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, সেই তওবাকারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বহুত ভালোবাসেন। তাই আমার আপনার জীবনে বহুত ধরনের ত্রুটি আছে, বহুত গুনাহ করেছি। প্রত্যেকজন মানুষ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করি, বেশি বেশি নাজাত চাই, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাই, আর বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের আশা করি, জান্নাত চাই। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তওবা কবুল করবে, আমাকে আপনাকে ক্ষমা করবে, আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে।